কুমড়োর বড়ি দিয়ে আজকের রান্নাগুলো করা হবে। সবাইকে গ্রামীণ ডেইলি ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। সেই সাথে গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক আজকের ব্লগটি এবং সাথে থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতে সবাই রান্নার আয়োজনে চলে আসছে, আর সেই সাথে গরুর খামারের জন্য গরুর কিছু খাবার তৈরি করা হচ্ছে। আর এখানে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর গরুর খাবারের মধ্যে কত ধরনের মানে উপকরণ দেওয়া হচ্ছে এখানে। আর যে কোনো খাবার মানুষ নিজের খাবার তৈরি করার জন্য অনেক কষ্ট করে থাকে। আর গরুর খাবার মানুষের খাবার থেকে শুরু করে কত ধরনের কত আয়োজন করে তারপর রান্না শুরু করা হয়। আজকে হচ্ছে কুমড়োর বড়ি দিয়ে ফুলকপি কই মাছ দিয়ে রান্না করা হবে। আর সেই সাথে সবাই আয়োজন করে নিয়েছে, মাটির চুলায় রান্না হচ্ছে। আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, যেহেতু গ্রামের বাড়িতে এসে অনেক ব্যস্ত হয়ে পড়ি বলতে ঘোরাফেরা, তারপর যেহেতু নিজে রান্না করি না, আর একটু একটু রান্নার ক্লিপ নিয়ে থাকি। আর এদিকে আর জমি থেকে আমার ভাই লাউ শাকের একদম কচি ডগা নিয়ে আসছে, আর এই ডগাগুলো রান্না করা হবে। দেখে তো খুব লোভ হচ্ছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। তারপর একটু উঠানের মধ্যে ঘুরে ফিরে ভিডিও করলাম। হাঁস মুরগির কিছু দৃশ্য আমি তুলে ধরলাম আমার ভিডিওতে। আসলে এগুলো দেখা হয় না ঢাকা শহরে থাকার পরে, এগুলো চোখেই পড়ে না। তো বাচ্চারা তো হাঁস মুরগি তারপরে হাঁসের বাচ্চা এগুলো নিয়ে খুব টানাটানি শুরু করে দিয়েছে। আর আমার ছেলে তো হাঁসের বাচ্চা নিয়ে খেলা করবে, তার জন্য খুব বিরক্ত করছে, কান্না করছে। তাকে হাঁসের বাচ্চা এনেই দিতে হবে। তো হাঁসের বাচ্চাগুলো দেখতে অনেক দারুণ লাগতেছে। আর ওখান থেকে আমার ছেলে আলবিকে হাঁসের বাচ্চাও নিয়ে আসে দেওয়া হলো। আর সে সারাদিন ওই হাঁসের বাচ্চা নিয়ে খেলা করছে। আর এতগুলো হাঁসের বাচ্চা, কি একটা সমস্যা যেন একটা একটা করে মারা গিয়েছে, একটা বাচ্চাও টিকেনি। কিছু একটা সমস্যা হয়েছে, মানে পশু পাখির যে রোগটা শুরু হয় সেই রোগ থেকেই এগুলো তৈরি হয়েছে আর কি। তারপরে তো আরেকটু ঘুরে গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, যেটা যেরকম শাক, লাউ শাক একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে বড় একটা লাউ ধরেছে। আর এদিকে আমার ভাইয়ের ছেলে সে কত কাজের মানে তার দাদির সঙ্গে সাহায্য করছে। মানে তার এই ভিডিওটা আমি না তুলে ধরে পারলাম না আর কি। খুব ভালো লাগলো। আর অন্যদিকে রান্না তো হচ্ছে, আর মাছ কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আবারও ফিরে আসলাম ভাইয়ের ছেলের সেই কাজকর্ম দেখার জন্য। রান্না শেষ, ওদের দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট। এই তো সন্ধ্যার দিকে পিঠা বানানো হচ্ছে। আর যেটা আমার খুব পছন্দের পিঠা, আর এটা হচ্ছে নারকেল পুলি পিঠা। অনেকে অনেক রকমের নাম বলে থাকেন। ভিডিওটা আজ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।